হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা ক্লাস 12-এর ডাইপোল এবং ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড একটা নিউমেরিক্যাল করব, খুব কনসেপচুয়াল। দেখো নিউমেরিক্যালটা কি দেওয়া আছে, বলা আছে যে দুটো আইডেন্টিক্যাল ডাইপোল আর placed in such a way that the angle between the dipole moment is 120 degree is 120 degree। বলেছে দুটো আইডেন্টিক্যাল তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি অ্যাজ শোন ইন দ্য ফিগার। দেখো ফিগারের মধ্যে কি আছে, ফিগারের মধ্যে কিন্তু ডাইপোল মোমেন্ট ডিরেকশনটা দেওয়া নেই, কিন্তু মোমেন্টের ডিরেকশনটা আমরা জানি কি হয়। ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। তাহলে এখানে দেখো একটা ডাইপোল মোমেন্ট থাকবে এদিকে, একটা ডাইপোল মোমেন্ট থাকবে এদিকে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ ডিরেকশন। এখন বলেছে ডাইপোল মোমেন্টের একটার সাথে একটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো 120, but the magnitude of the dipoles are same। এখন বলেছে দ্য রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড কত। তো আমরা ভেক্টর ট্রায়াঙ্গেলের ম্যাগনিটিউডের ফর্মুলা ইউজ করে ইজিলি আমরা বের করে নিতে পারবো যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট। রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টকে যদি আমরা PRES দিয়ে লিখি তাহলে কি আসবে, ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড সেম, তাহলে P স্কোয়ার প্লাস 2 ইন্টু P cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির ভ্যালু কত, -½ তাহলে এখানে হচ্ছে 2P স্কোয়ার প্লাস 2 ইন্টু P স্কোয়ার ইন্টু -½ হাফ আর 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি এখানে থাকবে P স্কোয়ার মানে P। তাহলে P রেজাল্টেন্ট কত, আমার রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড কত আসবে, P আসবে। তো রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিক হবে, দেখো এই দিক বরাবর হবে। ঠিক আছে, আমরা যদি ভেক্টর ট্রায়াঙ্গেল দিয়ে দেখি তাহলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এই দিক বরাবর হবে। দেখো একটা ডাইপোল মোমেন্ট কোন দিকে, এই দিক বরাবর, একটা ডাইপোল মোমেন্ট কোন দিকে, এই দিক বরাবর, তো রেজাল্টেন্ট তো নিশ্চয়ই এই দিক বরাবরই হবে। তাহলে PRES, তো আমি ধরে নিলাম PRESটা ওয়াই অ্যাক্সিসের সাথে, অর্থাৎ এদিকে যে ডাইপোল মোমেন্টটা আছে তার সাথে ফাই অ্যাঙ্গেল করলো। তাহলে আমরা ডাইপোল মোমেন্টের রেজাল্টেন্ট মোমেন্টের অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি tan phi = কার সাথে করেছে, এই ডাইপোল মোমেন্টের সাথে করেছে, তাহলে P প্লাস নিচে হবে cos। তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এখানেও আসবে sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রির ভ্যালু কত, √3/2। তাহলে এখানে P গুলি কেটে যাবে, √3/2 থাকবে উপরে, আর এখানে P আছে, এটা 1 হয়ে যাবে কারণ P গুলি ক্যান্সেল আউট হয়ে যাবে। আর cos 120 ডিগ্রি ভ্যালু কত, হাফ, তো এখানে আসবে 1 - ½ তো যদি হাফ মাইনাস থাকবে কি হাফ, তাহলে আলটিমেটলি কি আসবে √3। তো আমার কি আসলো, tan phi = √3। তাহলে phi = কত, 60 ডিগ্রি। তাহলে আমার এই phi = কত আসলো, 60 ডিগ্রি। এক্সিস দুটো পরস্পর 90 ডিগ্রি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। কেন এই 30 ডিগ্রিটা বের করলাম, দেখো রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু আমরা বের করে নিয়েছি। এখন বলেছে এই ডাইপোল মানে এই রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট বা এই সিস্টেমটাকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে বসাই, তখন find the magnitude and direction of torque। এখানে দেখো এখানে যদি এই পুরোটা সিস্টেমকে আমি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তখন তার মধ্যে একটা টর্ক করবে। এই টর্কের ভ্যালু করতে বলেছে এবং ম্যাগনিটিউড বের করতে বলেছে। প্রথম দেখো এখানে দুটো প্রশ্ন, কিন্তু প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা হচ্ছে দুটো ডাইপোল আছে আইডেন্টিক্যাল ডাইপোল, তাদের মধ্যে অ্যাঙ্গেল 120 ফিগার দেওয়া আছে, বলেছে রেজাল্টেন্ট ডাইপোল বের করো। তাহলে নর্মালি আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল এটাকে বের করে নিতে পারি। এখন আমাদেরকে বলেছে যে যদি ডাইপোলটাকে বা এই সিস্টেমটাকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে রাখি, তাহলে সে যেটা এক্সপিরিয়েন্স করবে, রেজাল্টেন্ট ডাইপোলটা যে টর্ক এক্সপিরিয়েন্স করবে, সেই ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। তো এখানে আমরা কি করলাম, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এক্স ডিরেকশন বলে দিয়েছে, যে এই ফিল্ডটা যে সেটা এক্স ডিরেকশন বরাবর। তাহলে এই বরাবর হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড আর রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। এই কারণে আমরা 30 বের করেছি। টর্কের এক্সপ্রেশন টাও = P sin θ। ঠিক আছে, আচ্ছা তাহলে P, তো রেজাল্টেন্ট
রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট তো পি, ই তো ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সাইন অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি। তার মানে পিই ডিভাইডেড বাই 2, শেষ হয়ে গেল, আমাদের টর্ক পেয়ে গেছি, পেয়ে গেছি। এখন ডিরেকশন, তো টর্কের ভেক্টর ফর্মটা কি, টর্ক টাও ইকুয়াল টু পি ক্রস ই। তো দেখো পি এর ডিরেকশন কোন দিকে, এই দিক বরাবর, পি এর ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, ই এর ডিরেকশন কোন দিক বরাবর, বরাবর। পি ই তার এইভাবে করব ক্লকওয়াইজ। তাহলে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল দিয়ে যদি আমরা দেখি, তাহলে ক্লকওয়াইজ যদি কোনো কর্ককে ঘোরানো হয় তাহলে সে কি হয়, সেটা ডিরেকশন দিকে হয়, ভিতরের দিকে। কি লিখবো, the direction of torque is perpendicular to both moment and electric field and it is into the plane of paper। আমরা যে প্লেন অফ পেপার এঁকেছি তার ভিতর দিকে হবে, তাহলে আমরা কি লিখবো, ইনটু পেপার। দেখো এখানে কিন্তু খুব খুব কনসেপচুয়াল, অঙ্কটা ইজি কিন্তু নিউমেরিক্যালটা ইজি, তো এখানে কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম আমাদের বলছে ডাইপোল মোমেন্ট বের করো, ইজিলি আমরা রেজাল্টেন্ট বের করে নিতে পারবো কিভাবে, ভেক্টর ট্রায়াঙ্গেল ব্যবহার। এখন কি বলেছে, find the magnitude and direction of the torque if an external electric field is placed, but if the dipole is placed in an external electric field E which is in x direction বা along positive x direction, এখানে আরো পজিটিভ x direction, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর। তো এখন বলছে টর্ক বের করতে, তো ডাইপোল মোমেন্ট দিক বরাবর, ফিল্ড হচ্ছে দিক বরাবর, তো টর্কের এক্সপ্রেশন কি, পি ই সাইন থিটা। তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, তো থিটার জায়গাতে কত আসবে 30 ডিগ্রি আসবে, না সাইন থিটা বলবো তো হাফ, তো হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড। এখন বলছে ডিরেকশন, ডিরেকশন আমার ভেক্টর ফর্ম জানতে হবে, ভেক্টর ফর্ম অফ টর্ক কি, পি ক্রস ই। তো এখন ম্যাক্সওয়েলের কর্ক রুল যদি আমরা দেখি, পি ক্রস ই যদি আমরা ডিরেকশন আমরা জানি, ই এর ডিরেকশন পি ক্রস ই মানে পি এর সাথে ই এর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে সেটা কি হবে, ম্যাক্সওয়েলের কর্ক রুল দিয়ে ক্লকওয়াইজ ঘুরে তাহলে সে ভিতরে যাবে, অর্থাৎ ইট ইজ পারপেন্ডিকুলার ইনটু দ্য প্লেন অফ বোর্ড। আমি বলবো তোমরা যেহেতু খাতায় আঁকবে তাহলে ইনটু দ্য প্লেন